সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ড্রপ ডাউন মেনু ব্যবহার করে সাম তৈরি করতে হয়। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ওকে, আমাদেরকে আগে ড্রপ ডাউন মেনু তৈরি করতে হলে আমার ড্রপ ডাউন মেনুগুলো এই ডাটাগুলো আমরা কি কোম্পানির পার্টি যে নামগুলো আছে সেগুলো এখানে আমি করে রাখছি। এখান থেকে আমরা ড্রপ ডাউন মেনুটা তৈরি করবো। তাহলে কি করতে হবে, যে জায়গায় আমি ড্রপ ডাউন মেনু তৈরি করবো, তাহলে এখানে আমি ড্রপ ডাউন মেনুটা তৈরি করব। তাহলে অবশ্যই এখানে আগে কি করতে যাবো, ডাটাতে যাব, ডাটাতে যা ভ্যালিডেশন তৈরি করবো। এরপর আছে এনি ভ্যালু আছে, এখানে লিস্ট দেবো। লিস্ট দিয়ে সোর্স থেকে আমরা যে জায়গায় দেবো এই জায়গায় আমার সোর্স করলাম, দিয়ে ওকে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আর এখান থেকে এই জায়গাটাও শেষ করলে একটা কালার দেই, কালার যে কোনো কালার না দেই, এবং বর্ডারও দেই। ওকে, বর্ডার দিয়ে মোটামুটি একটা পজিশন ক্রিয়েট করলাম। তাহলে আমাদের আগে সামিপ তৈরি করে দেবো। এই দুইটা আবার একটু হাইড করে রাখি। হ্যাঁ, 1 নম্বর শর্ত দেব যে 2 নম্বর শর্ত পর্যন্ত দেবো। আমরা এখানে আরেকটা ঘর তৈরি করে নেই। এটা ড্রপ ডাউন হয়ে গেল, এটা ড্রপ ডাউন হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা ডিলিট করে দিয়ে এই জায়গায় নেই, এই জায়গা পর্যন্ত নেই। ওকে, যেহেতু আমরা ফর্মুলার নিচেরটাতে ব্যবহার করবো, পরেরটাতে ব্যবহার করবো, এই জন্য একটু ঘরটা বড় করে নিলাম। নিয়ে এখান থেকে আমার মনে করেন এই রাশিটার মানটা নির্ণয় করব। ওকে, আমি কি বলছিলাম যে ড্রপ ডাউন মেনু ব্যবহার করে সাম ইফ ব্যবহার করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন শুরু করি। তাহলে হচ্ছে কি, প্রথমে কি আমি এক্সেল প্ল্যান এক্সেল বাই প্রিদম অর্থাৎ ছন্দের মাধ্যমে এক্সেল শিখাচ্ছি। সাম ইফ দেই। সাম ইফ হচ্ছে 2-1 এর অধিক ফর্মুলা হতে হবে। প্রথমে সাম রেঞ্জ, যে রাশিটা আমরা নির্ণয় করব, আমরা এই রাশিটা নির্ণয় করব। ওকে, এরপরে কি বলা হয়েছে, ক্যাটেরিয়া 1। ঠিক আছে, ক্যাটেরিয়া রেঞ্জ, প্রথমে কি বসে, শর্তের রেঞ্জ বলে, পরে ক্যাটেরিয়া শর্তের রেঞ্জ। এই যে আমরা কি, এই যে GCKIL আছে, এর রাশিটা আমরা নির্ণয় করব, এখানে যাব। এরপরে কি বসে, শর্তের দাগ বসে, শর্তের দাগ বসে এইটা। এরপরে কি বসে, ক্যাটেরিয়া রেঞ্জ 2। এরপর আমরা কি বলছিলাম যে আমরা ফর্মুলা ভাবে কি, এই যে কি জব না এসআর জব নাম্বার আছে, এইটা নির্ণয় করব। এটা কি প্রথম থেকে দিছি? জি, প্রথম থেকে দিছি। এরপরে হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরপর যতটা দরকার দিতে হবে। আমাদের অতটা তো আর দরকার নাই, তাহলে আমরা কি হয়েছে, ইনভ্যালিড ইন্টারেক্ট সি মানে কি, এটার থেকে এটা, ও এখানে একটা ভুল করে ফেলাইছি। ভিডিওটা হয়নি। হ্যাঁ, আবার করি। সাম রেঞ্জ
সাম রেঞ্জ কিভাবে ভ্যালু ব্যালেন্সটা নির্ণয় করব? কমা দিলাম, আগের রাশিতে কিন্তু কমা দেয় না যার কারণে। এরপরে কি ক্যাটেরিয়া রেঞ্জ, এই রাশিটার মান আপনার কোথায় আছে এটা দেবো, কমা দিছি। প্রথমে শর্তের রেঞ্জ বসে, এরপরে আছে শর্তের দাগ, দাগ বলতে এই দাগ, ওকে। এরপরে ক্যাটেরিয়া রেঞ্জ, ঠিক আছে। ক্যাটেরিয়ান্স এই যে এইটাতে আছে, এটা আমরা কি এই রাশির ক্যাটেরিয়াটা বার করব প্রথমে, এরপর রেঞ্জটা দিলাম, দেওয়ার পরে এরপর শর্তের দাগ দিলাম, দিয়ে এখান থেকে একটা মান চেঞ্জ করি, তাহলে দেখি এখানে মানটা চেঞ্জ হচ্ছে না কেন। কত? 128, 128 কি নাই? 18, 28, এটা আসছে, তাহলে এখানে আসতেছে না কেন? এটা যদি ডিলিট করে দেই, কেন এরকম হচ্ছে? যা, এখানে একবার দেখি। ওকে, সাম ইফস, প্রথমে রেঞ্জ, এই যে রেঞ্জ আছে আমরা ভ্যালুটার ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্সটা রেঞ্জ করে নিলাম। এরপর ক্যাটেরিয়া ওয়ানের কি, ক্যাটেরিয়া ওয়ানের কি বসে? প্রথমে রেঞ্জ বসে, তারপর শর্তের দাগ বসে। শর্তের দাগ বলছে এইটা, এখানে আমরা করে দিই, এই যা হয়ে গেছে। কিন্তু সাম ইফটা এক বা একাধিক যেখানে ফর্মুলাটা আছে সেটাই ব্যবহার করা উত্তম। এখানে আমি একটা ফর্মুলা দিছি, একটাতে হয়েছে, এখন আমি চেঞ্জ করতেছি, চেঞ্জ হয়ে যাচ্ছে। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি ছন্দের মাধ্যমে ফর্মুলাগুলো শিখাচ্ছি। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।